আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এই জন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন। মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক তিন, মানুষের শরীরের জন্য, জাইতুন মানুষের শরীরের জন্য, ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয়, এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছ গাছড়া লতা পাতা এর ভেতরে আছে। এনার মতো খুঁজে বের করা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম এই জায়গায়, তাফসীর আকারে কথা বলছি, এই জন্য থেমে থেমে বলছি, আমি সুর দিচ্ছি না। কোরআনে কারিমে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য। যেই ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম তুরে সিনিন, সিনাই পর্বত বলা হয়। আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নামটাই পাল্টিয়ে গেছে কালিমুল্লাহ। মুসার নাম কি? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম যে 40 জন নিয়ে গিয়েছিলেন, এটা এত ঘাড় তেড়া ছিল ওরা মুসা নবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না, তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আর যে জানালেন, আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই। আল্লাহ সাফ বলেছিলেন লাং তারানি, সম্ভব না। শুধু তারানি